আপনি আসলে কি মেহনতটা করতে হবে আপনাকে, আপনি কেন আসছেন। আমরা অনেক শিক্ষক অনেক জায়গায় যে আমি শিক্ষকতা করি, দেখেছি আমি কেন আসছি এই মাদ্রাসায় এইটাও আমার ভিতরে জানা নাই। আমরা ওস্তাদ একটা কথা বলতে, বেসু আছে বেসুর তালে, বাজারে আগুন লাগে ওই মাথা সব পোড়া যাইতেছে, আর আমি বসে বসে বেগুন লেগে বসে গেছে, এই বেগুন কিনবো কে, বেগুন কিনবো কে। তো এইটা কি আমার হইল? আমি অবস্থা অনুযায়ী চলতে হবে। আমাকে এখন কোন অবস্থায় থাকতে হবে? আমি এখন বালতি নিয়ে দৌড়াইতে হবে ওই দিকে, আমি এখন বসে বসে বেগুন বেচলে হবে না। আমার কাজ কি? তা আমি ওস্তাদ, একজন খাদেম, দিনের একজন খাদেম, এই বাচ্চাদের খাদেম। আমি কেন আসলাম, আমার খাদেম কি খাদেম, আমি কিসের খাদেম, সেটাও আমার ভিতরে জানা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই বিষয়গুলো আমরা একটু বেশি করে খেয়াল করব, বা একটু এহসাস নিজের ভিতরে যদি আসে, এই বাচ্চাগুলো আমার কাছে আমানত, এই বাচ্চাগুলো আমার থেকে কী শিখবে। আমরা এখনও হাজার হাজার ওস্তাদ আছে যারা এতটুকু ব্যাস বুঝছে যে আমার ওস্তাদ ডেস্ক একটা লইয়া বসে পড়াইছে, আমাকেও মাদ্রাসালারা ডেস্ক একটা নিয়ে বানাই দিছে, এরপরে আমাকে বসাই দিছে, বাস আমি ডেস্ক নিয়ে পড়াইতেছি, এই পড়া বাস, এতটুকুই বুঝি। বাকি এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। একটা বাচ্চাকে পরিচালনার ক্ষেত্রে, একটা পরিবেশ পরিচালনার ক্ষেত্রে আমাকে অনেক কিছু জানতে হবে। অনেকে আগ্রহ করে না যে আমাকে ভবিষ্যতে কিছু বলতে হবে, যে আমি ভবিষ্যতে একজন বড় ওস্তাদ হব। এই লাইনে আছি, আমি ব্যবসার লাইনে আছি, আমি ভবিষ্যতে একজন বড় ব্যবসায়ী হব। তারপরে আমি এই কী কয় অফিস আদালত নিয়ে আসি, আমাকে সেখানে একটা বড় বস হইতে হবে ভবিষ্যতে। তো আমার সবসময় যদি আমার এই বিষয়টা আমার ভিতরে কল্পনা থাকে, তাইলে আর আমার মোবাইল টিপাও আসে না, তাইলে আর আমার অলসতা আসে না, আমার ঘুম আসে না ক্লাসে বসে। আমরা ফিকির করবো ইনশাল্লাহ, মেহনত করব, ফিকির করব। মানুষের বাচ্চাগুলো আমাদের কাছে আমানত, আমানতের খেয়ানত আপনার যদি করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিছু করার নাই, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। বাচ্চাটা কি পড়লো, কি পাইলো, বাচ্চাটা যে আসলো, কোরবানের আগে আসলো, রমজানের পরে ভর্তি হলো, কোরবান পর্যন্ত এই বাচ্চাটাকে আমি কি দিয়ে বাড়িতে পাঠাইলাম। সেই যে আমার কাছে আসলো, বাবার বাড়িতে রুহানি বাবার বাড়িতে আসলো, এই বাচ্চাটা যে বাড়িতে যাবে, কি নিয়ে যাবে, বাচ্চাটাকে আমি কি দিব, কি দিলাম। এই বিষয়টা যখন একজন ওস্তাদের ভিতরে কাজ করবে, তখন ওস্তাদের মাথায় অবশ্যই কষ্ট লাগবে যে আমি তো কিছুই দিতে পারিনি, এই বাচ্চাটাকে আমি কি দিলাম। তাইলে যে আপনার ভিতরে আসবে, কখন সুযোগ পাই, আসরের পরে সুযোগ পাইছে, এই বাচ্চারা সবাই আসো, নিজে নিজে বাচ্চারা সবাই আসো, বসো, নাই দেখি একটা দোয়া শিখো তো, কোরবানির দোয়াটা কে কে পারে, জানাজার দোয়াটা কে কী পারে। যেগুলো মনে করেন এলাকাতে যাবে, বাচ্চারা এলাকাতে যাবে, পড়ালেখা, এই বিভিন্ন মসজিদে যাবে, ইমাম সাহেবের সাথে দেখা হবে, বিভিন্ন লোকের সাথে দেখা হবে, একটা দোয়া জিজ্ঞেস করলো, পারলো না। কোরবানির দোয়াটা জিজ্ঞেস করলো, পারলো না। গরু কীভাবে জবাই করা হয়, পারলো না। জানাজার নামাজ কীভাবে পড়া হয়, পারলো না। তাহলে আপনি কী দিলেন বাচ্চাটাকে? আপনার থেকে কিছু নেওয়ার জন্য আসছে বাচ্চাটা, আপনাকে অনেক কিছু দিতে হবে। আমি জাতির রাহবার, আমার থেকে অনেক কিছু পাওনা আছে। আপনি যেহেতু ওস্তাদ হিসাবে, আপনাকে আল্লাহ পাক ওস্তাদের চেয়ারে যখন বসাইছে, আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে, অনেক মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। আপনার আমল, আপনার আখলাক, আপনার চলাচরিত্র, আপনার চলাফেরা, সব কিছু। আপনি টুপিটা কীভাবে পরছেন, লুঙ্গিটা কীভাবে পরছেন, আপনার সর্বকিছু বাচ্চারা ফলো করবে। অনেক সময় দেখেন আপনি একটা ছোটো বাচ্চা ফাঁসে নিয়ে নামাজে দাঁড়াইছেন, তখন বাচ্চারা নামাজ পড়ে কিন্তু আপনার দিকে ভেবে চায়, নামাজ পড়তেছে কিন্তু আপনার দিকে ভেবে চায়, আপনি কি উঠতেছেন পড়তেছেন। আরে খোদ এইটা না, ঈদের নামাজে দাঁড়াইছি, কতজন আমার পাশে দাঁড়াইছে, সবাই এমনি চায় কি ইমাম সাহেব কি হাত উড়াইলো নাকি হাত নামাইলো, কোন দিক করবে এইটাও বুঝেন। অথচ ইমাম সাহেব বইলা দিছে যে প্রথম তকবীরে এই হাত বাঁধবেন, সানা পড়ার পরে দ্বিতীয় তকবীরে হাত ছেড়া দিবেন, তৃতীয় তকবীরে হাত ছেড়া দিবেন, এরপরে এই তৃতীয় তকবীরে যাবার হাত বাঁধতে ফেলাবেন। এই জিনিসটাও সেই খেয়াল করেনি, আসছে নামাজ পড়তে আসছে, পারছে, এখন নামাজে দাঁড়ায় এভাবে চাইতেছে। ঠিক আপনার পাশেও একটা বাচ্চা দাঁড়ায় এভাবে অনুভব করতেছে। তদ্রূপ মাদ্রাসায় যখন আসছেন, তখন একটা উস্তাদ, আপনি একজন উস্তাদের সিঁড়ি। উস্তাদ বহুত বড় দামি জিনিস, বহুত বড় ব্যক্তি। একটা ছাত্রের জন্য একটা উস্তাদ বহুত বড় ব্যক্তি। মা বাবা যদি পারতো তাইলে বাড়িতেই রেখে দিত, মা বাবা পারে না বিদায় আপনার কাছে দিয়ে গেছে। আপনি কি করতেছেন, কি শিখাইতেছেন বাচ্চাকে, কি পারবে বাচ্চা আপনার থেকে? এ কারণে আমরা সবসময় খেয়াল করব যে ওরা আমাদের থেকে কি পাওনা, আমরা যেহেতু দিতে আসছি, ওরা আমাদের থেকে কি পাওনা আছে, আমার পাওনাটা আমি তাকে বুঝাই দিই। আমার পাওনাটাকে যদি আমি তাকে বুঝাই দিই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা ধরা খাবো না। এই কারণে একটু মেহনত করেন, বাচ্চাদেরকে নিয়ে মেহনত করেন, ফিকির করেন।